আমি আমার মতো নিজেকে প্রাধান্য দিতে ভীষণ ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা, আর ভিডিওটা নতুনদের মাঝে ছড়িয়ে দিবা। আমি নিজেকে ভীষণ ভালোবাসি আর নিজেকে নিজের মতো রাখতেও ভীষণ পছন্দ করি। কারণ আমি দেখেছি, আপনি যত যাই বলুন না কিসের জন্য, কেউ আপনার মন ভালো করতে আসবে না, আর কেউ কখনো আপনার মনের খোঁজ খবরও নেবে না। তাই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটা পুডিং বানিয়েছিলাম আমার মেয়ের জন্য, ছোট্ট একটা মিনি পুডিং। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবা না। তারপর আমি সরাসরি চলে গেলাম আমার প্রিয় রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম উস্তা ভাজি, আর উস্তা ভাজির সাথে একটু আমি আলুটা বেশি দিয়েছি, কারণ আমরা এইভাবে খেতে ভীষণ পছন্দ করি। আর তার সাথেও রান্না করেছিলাম মুরগির মাংস, যেহেতু ব্রয়লার মুরগি ছিল। ব্রয়লার মুরগিটা সবসময় আমরা একটু ভাজা দিয়ে নেই, কারণ কড়া করে ভাজা না দিলে না ব্রয়লার মুরগিটা খেতেই ভালো লাগে না। অনেকেই অনেকভাবে খায়, অনেকে আবার কষিয়ে রান্না করে, তবে আমি যেভাবে খাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে আবারও একটা কথা বলি, প্লিজ কেউ আমাকে ফলো দিয়ে আবার ফলো ব্যাক নিয়ে তারপর ফলো কেটে দিও না। এই বিষয়টা আমি অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি, আমার এই বিষয়টা একদমই ভালো লাগে না। কথা কি জানেন তো, আমি আমার মতো না থাকতে পছন্দ করি, আমি আমার মতো তো করে চলাফেরা করতে পছন্দ করি। আমি না কারো মতো হতে চাই না, নিজেকেও বদলাতে চাই না, আমি আমার ভীষণ দামি হয়ে থাকতে চাই। কারণ আমি দেখেছি, নিজেকে নিজে যতটা ভালোবাসবেন, নিজেকে যত দাম দিয়ে চলবেন, মানুষও আপনাকে দাম দিবে, মানুষও আপনাকে ভালোবাসবে। কে কি বললো না বললো এইসব বিষয়ে একদমই মাথা ঘামাবেন না। কারণ মানুষ কিন্তু কখনোই আপনার ভালো দেখতে পারবে না। এই তো কারো কথায় কান না দিয়ে নিজের মতো থাকার চেষ্টা করুন, দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকবেন আর ভালো থাকতে পারবেন। কেউ চাইলেই আপনার ক্ষতি করতে পারবেন না, আর কেউ চাইলেই আপনার সংসারে বা আপনার জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না, বা আপনার জীবনে সুখ শান্তি কেড়ে নিতে পারবে না। বুঝতে পারলেন তো বিষয়টা? যাই হোক, আমি কিন্তু আমার রান্নাঘর থেকে তোমাদের সাথে অনেক গল্প করে থাকি। যেহেতু আমি ফেস দেখাই না, যেহেতু রান্নার ভিডিও দিয়ে তোমাদের সাথে গল্প করে থাকি, তাই আমি সবসময় চেষ্টা করব তোমাদের সাথে আমি আমার রান্নার ঘর থেকে ভিডিও বা আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য। তোমরাও কিন্তু আমার পাশে একটু থাকবে, কারণ তোমরা না থাকলে কিন্তু আমি উপরের দিকে উঠতে পারবো না। তাই তো বলি, মানুষ কিন্তু আপনাকে বদনাম করবেই, কারণ বদনাম না করা পর্যন্ত তারা কখনোই শান্তি পাবে না। কারণ একটা মানুষকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ট্রোল করবে, আর যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, তাদের মনে পেটের ভাত একদমই হজম হয় না। তারপর যেহেতু আমার রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট, আমি আজকে মাংস রান্না করেছিলাম, একটু পোলাও রান্না করেছিলাম আমার মেয়ের জন্য। তারপর বাইরে কিছু কাপড় চোপড় ছিল আমার হাজব্যান্ডের, ভাবলাম এগুলি একটু বাস করতেছি, এগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি। যেহেতু রান্নাঘর থেকে সবসময় ভিডিও করে থাকি, তাই ভাবলাম আমি আমার রুমের থেকেও তোমাদের সাথে এখন থেকে ভিডিও শেয়ার করবো। এই তো আমার চুপুর ভাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল। তারপর ওর জন্য আমি একটু চিপস ভেজে দিলাম, ও এগুলি খেতে ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তারপর আমার যেহেতু একটু চা বেশি পছন্দ, তাই আমি একটু চাও বানিয়ে নিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে